9 মাস আগেও তারা ছিলেন আলো ঝলমলে ক্ষমতার মঞ্চে। চারদিকে নিরাপত্তার বলয়, চলাফেরায় রাষ্ট্রীয় প্রটোকলের দাপট, যাদের উপস্থিতিতে থেমে যেত ট্রাফিক, দাঁড়িয়ে যেত প্রশাসন, যাদের জন্য প্রস্তুত থাকত মঞ্চ, ক্যামেরা, করতালি স্রোত। আজ তারাই ছুটে চলেছে ছায়ার মতো, মুখ লুকিয়ে, পরিচয় গোপন করে, কেবলমাত্র একটি নিরাপদ আশ্রয়ের খোঁজে। সরকার পতনের পর যেন মুহূর্তেই উল্টে গেল দৃশ্যপট। যারা একসময় রাষ্ট্র চালিয়েছেন তারা আজ নিজ দেশে অচেনা, আর প্রতিবেশী দেশে অবাঞ্ছিত। ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীর জীবনে এখন ঘোর অনিশ্চয়তা। সূত্র বলছে কমপক্ষে 1,43,000 নেতাকর্মী ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে রয়েছে। কেউ পরিবার সহ, কেউ নিঃসঙ্গ। তাদের ভবিষ্যৎ এখন ঝুলে আছে সূক্ষ্ম এক দড়ির উপর, যে কোনো মুহূর্তে ছিঁড়ে পড়ার আশঙ্কায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অবৈধদের আর রাখবো না। যে ভারতের দিকে তারা তাকিয়েছিলেন শেষ আশ্রয়ের আশায়, সেই ভারতই এখন শুনিয়েছেন চূড়ান্ত বার্তা, চলে যান। এই চলে যাওয়ার আদেশই যেন মুছে দিচ্ছে তাদের সব প্রত্যাশা, ভেঙে দিচ্ছে শেষ ভরসার ভিত। যে ভারত একদিন ছিল সবচেয়ে আপন, ক্ষমতার পালা বদলে সেই মিত্রই এখন অস্বীকার করছে। ভারত সরকারের হঠাৎই করা অবস্থান, সীমান্তে শুরু হওয়া পুশব্যাক আর সামনে ঘনিয়ে আসা অনিবার্য বিপদের ছায়ায় আওয়ামী লীগের ভারতের আশ্রয় নেওয়া নেতাকর্মীরা যেন আরেকবার শরণার্থী জীবনের নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি। কেউ ছিলেন সংসদ সদস্য, কেউ মন্ত্রী, কেউ জেলা উপজেলার কাণ্ডারি। ক্ষমতার পালা বদলে তারা আজ নির্বাসিত, পরিচয়হীন। ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল সহ 7টি রাজ্যে ছড়িয়ে থাকা আওয়ামী লীগের এসব নেতাকর্মী এখন দাঁড়িয়ে এক অনিশ্চয়তার সন্ধিক্ষণে। পেছনে ফেলে আসা প্রভাবময় অতীত, সামনে শুধুই অজানা গন্তব্য। সূত্র বলছে ভারতে আশ্রয় নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, অনেকেই আছেন পরিবার সহ। তাদের মধ্যে রয়েছে কেন্দ্রীয় নেতা, এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। কিন্তু মোদী সরকার হঠাৎ করে স্পষ্ট করে দিয়েছেন অবৈধদের থাকার জায়গা নেই। এমনকি শেখ হাসিনাকেও ফেরত পাঠানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাংলাদেশি আশ্রয় প্রার্থীদের পুশব্যাক শুরু হলেও আওয়ামী লীগের নেতারা এখনো সরাসরি গ্রেফতার হয়নি। তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে আগস্ট থেকে শুরু হয় ব্যাপক গ্রেফতার অভিযান। ভারতে থাকা কঠিন হয়ে উঠেছে, ভারত সরকার আর তাদের রাখতে চায় না। দেশে ফেরার ঝুঁকি থাকায় অনেকেই পশ্চিমা দেশে যাওয়ার চেষ্টা করছে। এখন পর্যন্ত প্রায় 50 জন কেন্দ্রীয় নেতা ইউরোপে, আমেরিকায় পাড়ি জমিয়েছেন। বাকিরাও এখনো পাসপোর্ট, ভিসা ও রাজনৈতিক আশ্রয় সংগ্রহে ব্যস্ত। এটা শুধু রাজনৈতিক পালাবদলের গল্প নয়, এই এক দিশেহারা যাত্রার শুরু, যেখানে গন্তব্য নেই, কেবল আতঙ্ক, অনিশ্চয়তা আর নির্বাসনের দীর্ঘ ছায়া। ভারতের অবস্থান এখন স্পষ্ট, অবৈধদের ঠাঁই এখানে নেই। তাদের খোলাখুলি প্রস্তাব, ফিরে যান বাংলাদেশে কিংবা খুঁজে নিন অন্য দেশ। প্রশ্ন একটাই, ভারতে কতদিন থাকতে পারবে তারা? আর যদি না পারেন, তবে পরবর্তী গন্তব্যই বা কোথায়? মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।